আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই বড় গাঁদা ফুলের গাছটা থেকে কাটিং নিয়ে গাছ গ্রো করব। ঠিক যেভাবে আমি গত বছর করেছিলাম, কত সুন্দর সুন্দর ফুল হয়েছিল দেখুন আমি কিভাবে সাজিয়েছিলাম আমার বারান্দায়। আর এই বছরও আমি সেই গাঁদা ফুলের গাছ থেকে কাটিং নিয়ে গাছ কিভাবে গ্রো করি, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এত সুন্দর সুন্দর এত বড় বড় ফুল, কে বলবে যে এটা লোকাল গাঁদা ফুল? একদম হাইব্রিড ফুলের মতন অনেক বড় হবে। এই গাছটাতে যত বড় হয়েছে তার চেয়ে আরও বেশি বড় হবে যখন আমি ছোটো করে রাখবো গাছটাকে আর বেশি করে যত্ন নেব। আপনারাও যদি গাঁদা ফুল ভালোবাসেন বা অন্যান্য ফুল ভালোবাসেন, ফুলের বাগান করেন, সবজির বাগান করেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এত সুন্দর হয়েছে ফুলগুলো, এত বড় বড় হয়েছে। এই গাছ থেকেই আমি কাটিং নিয়ে আলাদা করে লাগাবো। আর এই ফুলটাতে আমি কখন কোন সময়ে কী খাদ্য সেবন করে থাকি সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। গাছটাকে খাটো করে রাখতে হলে কেমনভাবে রাখতে হবে আর ফুল কিভাবে বেশি পাবেন, বেশি করে ফুল পাবেন। তাই আজকে আমি এখান থেকে কাটিং নিয়ে নিচ্ছি উপরের দিক থেকে। এই যে দেখুন কাটিং আমি নিয়েছি আর কাটিংগুলোতে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে এইভাবে আমি বসিয়ে দিলাম। এখানে আমি 3টা কাটিং বসিয়েছিলাম, 3টাই গ্রো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর কাটিংগুলো যখন বসিয়েছিলাম তখন প্রত্যেকটা কাটিংয়ের সাথে ফুলের কুঁড়ি ছিল। ফুলের কুঁড়ি থাকলে খুব তাড়াতাড়ি ফুলটাও ফুটে যায়, ভালো লাগে দেখতে। আর ওই গাছগুলোই খাটো থাকতেই ফুল ধরে। দেখুন এভাবে করে আমি লাগিয়ে দিলাম। 3টা কাটিং ছিল, 3টা চারা আমি 2টা আমি লাগিয়েছি আলাদা, একটা ওই পাত্রেই রয়েছে যেটাতে আমি লাগিয়েছিলাম। তারপরে চলে আসুন এই গাছটাকে কিভাবে খাটা রাখতে পারি, কিভাবে বেশি ফুল পেতে পারি, কেমন করে এটাকে রাখতে হবে, কাটিং করতে হবে। এই গাছটার যেখানেই দেখবেন ব্রাঞ্চ বের হয়েছে ঠিক সেই জায়গায় পিঞ্চ করে দিতে হবে হাত দিয়ে বা কেচি দিয়ে। ঠিক এইভাবে যেভাবে আমি পিঞ্চ করে দিলাম, এইভাবে করে পিঞ্চিং করে করে গাছটাকে ঝাঁকড়া করে নিতে হবে। অনেক দিন পর্যন্ত পিঞ্চিং করা যায়, ফুল ফোটার পরেও করা যায়। যেমন এই গাছটাতে ফুল ফুটে গেছে, যে জায়গা থেকে ফুলটা বের হয়েছে ঠিক সেই জায়গাতে আমি কেচি দিয়ে এইভাবে কেটে দেব। দেখতে পেয়েছেন? ঠিক এই জায়গাতে কেচি দিয়ে কেচ করে কেটে দিলাম। এইভাবে করে কেটে দিবেন, ফুলের মায়া না করে আমি কেটে দিলাম, কারণ আমি আরও অনেক বেশি ফুল আশা করছি। একটা দুটো ফুল নিয়ে বসে থাকলে হবে না। আর কেচি দিয়ে ব্রাঞ্চগুলো আমি কেটে দিচ্ছি। এইভাবে করে কন্টিনিউ আমি কাটিং করেই যাব। ফুল ফুটুক তবুও করব। আর গাছটাকে আমি খাটা রাখবো, খাটো সাইজের রাখবো, তখনই বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। আরও কিছুদিন আগে আমি যেগুলো কাটিং থেকে গ্রো করেছি সেগুলো একটু বড় হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখাবো। সেগুলোতে ফুল ফোটার সময় হয়ে গেছে, একটু বড় হয়েছে গাছগুলো। আপনারা ঠিক এইভাবে করে কাটিং থেকে গ্রো করুন যদি গাঁদা ফুল ভালোবাসেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসেছেন আজকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করুন। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক আমি আশা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো, আর আমি আগে যেগুলো লাগিয়েছি মাত্র কয়েকদিন আগে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব। ওই পাশটায় আমি রেখেছি। আর এই গাছগুলোতে আমি কখন কি খাদ্য দেই সমস্ত কিছু আমি শেয়ার করব, আপনাদের আমার সাথে থাকতেই হবে। তারপরে দেখুন এই গাছগুলোতে আমি খাদ্য দিয়েই চলেছি। প্রত্যেক 15 দিন অন্তর আমি খাদ্য দেই। গাছগুলো খুব সুন্দর হেলদি হয়েছে।